হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে আমাদের 13 নম্বর সেট। এর আগে আমাদের 12টি সেট কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা ওই সেটগুলি দেখতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। এই ক্লাসটি ফুড এসআই 2023 এবং ক্লার্কশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যে আগামী 16 তারিখ WBCS এর পিলি আছে তার জন্য এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চেনের দিকে। এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? অস্ট্রেলিয়া। পরবর্তী কোশ্চেন, আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত কোথায়? আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? এটি অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে এটি অবস্থিত। এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? এটি আত্মজীবনী হচ্ছে সৌরভ গাঙ্গুলির। কার? সৌরভ গাঙ্গুলির। আমরা পরের কোশ্চেন দেখি চলো। প্রথম ভারতীয় আইসিএস কে? প্রথম ভারতীয় আইসিএস কে? এটি হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখি চলো। শ্বেত বিপ্লব অর্থাৎ হোয়াইট রেভলিউশন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গৃহীত হয়? হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গৃহীত হয়? এটি গৃহীত হয় চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ঠিক আছে, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় 1970 এটি গৃহীত হয়, এবং এটির মূল উদ্দেশ্য ছিল দুগ্ধ জাতীয় জিনিস উৎপন্ন বৃদ্ধি করা। পরবর্তী কোশ্চেন, লি কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? লি কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটি সম্পর্কযুক্ত হচ্ছে রাষ্ট্র কর্তৃক কমিশন গঠনের জন্য। রাষ্ট্র কর্তৃক কমিশন গঠনের জন্য। পরবর্তী কোশ্চেন, মুল্লা পেরিয়ার নদীবাঁধ কোন কোন রাজ্যের মধ্য দিয়ে বিদ্যমান? মুল্লা পেরিয়ার নদীবাঁধ এটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত? দেখো, পেরিয়ার যেখানেই থাকবে সেখানেই কেরালা থাকবে। ঠিক আছে, তাহলে কেরালার মধ্যেই এটি অবস্থিত হবে, এবং কেরালা এবং অন্য একটি রাজ্য কি হবে? দুটি রাজ্যের মধ্যে একটি হচ্ছে কেরালা এবং অপরটি হচ্ছে তামিলনাড়ু। পরবর্তী কোশ্চেন, কাব্যরচিতম গ্রন্থটি কে রচনা করেন? কাব্যরচিতম গ্রন্থটি কে রচনা করেন? তোমরা বলো, কাব্যরচিতম গ্রন্থটি কে রচনা করেন? এটি রচনা করেন সমুদ্রগুপ্ত, এবং সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয়। প্রথম বামা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম বামা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা উত্তর করো, গভর্নর জেনারেল কে ছিলেন? এটি গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্স্ট। ঠিক আছে, এবং এই যুদ্ধটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটি হয়েছিল 1824 খ্রিস্টাব্দে। মনে থাকবে তোমাদের, 1824 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উলগুলান কোন বিদ্রোহের সাথে যুক্ত? এটি যুক্ত মুন্ডা বিদ্রোহের সাথে। কার সাথে? এটি যুক্ত মুন্ডা বিদ্রোহের সাথে। মুন্ডা বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। থ্যাংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? থ্যাংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত লাদাখে। ঠিক আছে, কোথায় অবস্থিত? লাদাখে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম? পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? ভঙ্গিল বলতে কি বোঝো? ভঙ্গিল বলতে বোঝায় উঁচু নিচু পর্বত। তাহলে ভঙ্গিল পর্বতের উদাহরণ বা ভঙ্গিল পর্বত কোনটি? বলো, এটি হচ্ছে আরাবলি পর্বত। মনে থাকবে, আরাবলি পর্বত। ভেনিস অফ দ্য আর্থ কার লেখা? ভেনিস অফ দ্য আর্থ কাকে বলা হয়? ভেনিস অফ দ্য আর্থ কাকে বলা হয়? এটি বলা হয় আলাফুজাকে। কাকে বলা হয়? আলাফুজাকে। পরবর্তী কোশ্চেন, জার্মান সিলভারের নিচের কোনটি অনুপস্থিত? দেখো, জার্মান সিলভার বলতে যেখানে সিলভার থাকবে না। তোমাদের অবশ্যই মনে রাখবে, জার্মান সিলভারে সিলভার থাকবে না। তাহলে সিলভারের সংকেত কি? সিলভারের সংকেত হচ্ছে এজি। তাহলে এদের মধ্যে কোনটি থাকবে না? এজি থাকবে না। এবং কপার,
কপার, নিকেল এবং জিঙ্ক, এই তিনটি নিয়ে তৈরি হয় কি জার্মান সিলভার। তোমরা অবশ্যই মনে রাখবে যে জার্মান সিলভার কি কি নিয়ে তৈরি হয়, কপার, নিকেল এবং জিঙ্ক। পরবর্তী কোশ্চেন দেখি চলো। কোন দর্পণের রশ্মির চ্যুতিকোণ 60 ডিগ্রি হলে আপাতত কোণ কত হবে? কোনো দর্পণের চ্যুতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আপাত কোণ কত হবে? আপাত কোণ হবে 30 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। অপটিক্যাল ফাইবারের মূলত আলো কোন ধর্মকে কাজে লাগানো হয়? অপটিক্যাল ফাইবারে কোন ধর্মকে কাজে লাগানো হয় বলো? অপটিক্যাল ফাইবারে কাজে লাগানো হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কাকে লাগানো হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী কোশ্চেন। লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কি রঙে দেখায় বা কি রূপ দেখায়? লাল আলোতে যদি সবুজ পাতা রাখা হয় তাহলে সেটিকে কি রঙে দেখাবে? সেটিকে দেখাবে কালো রঙে। তোমরা এটা বাড়িতেও পরীক্ষা করতে পারো, যদি লালের সঙ্গে সবুজ মিশিয়ে দাও তাহলে অবশ্যই ওটি কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন। মাই মেমোরি অফ INA অ্যান্ড নেতাজি রচনাটি কার? এটি করেছেন শাহনওয়াজ খাঁ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখি চলো। অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যায় কৃষকদের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যায় কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তোমরা বলো নেতৃত্ব কে দেন? এটি নেতৃত্ব দেন বাবা রামচরণ। ঠিক আছে, কে দেন? বাবা রামচরণ দেন এটি। পরবর্তী কোশ্চেন দেখি চলো। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক? সব থেকে বেশি জনঘনত্ব কার? দিল্লির। দিল্লি সব থেকে বেশি জনঘনত্ব, এবং 2 নম্বরে কি আছে? চণ্ডীগড়। 2 নম্বরে চণ্ডীগড়। আর যদি বলা হয় যে এমনি রাজ্যের মধ্যে কি আছে? রাজ্যের মধ্যে আছে বিহার। ঠিক আছে, বিহার আছে 1 নম্বর, এবং 2 নম্বর কি আছে? ওয়েস্ট বেঙ্গল। এবং সব থেকে কম জনঘনত্ব কোনটি? তাহলে সব থেকে কম যদি বলা হয় তাহলে অরুণাচল প্রদেশ হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখি চলো। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে গৃহীত হয়? স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কত সালে গৃহীত হয়? এটি গৃহীত হয় 1999 সালে। কত সালে? 1999 সালে। পরবর্তী কোশ্চেন। বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? তোমরা বলো বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? এটি অবস্থিত আয়েত্রী নদীর তীরে। মনে থাকবে, আয়েত্রী নদীর তীরে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। কর্পোরেট ট্যাক্স আরোপ করে কে? কর্পোরেট ট্যাক্স আরোপ করে কে? সঠিক অ্যান্সার হবে কেন্দ্র সরকার। ঠিক আছে, যে সমস্ত ট্যাক্স, তুমি যে সমস্ত ট্যাক্স নেবে সবই কে আদায় করে? কেন্দ্র সরকার। ঠিক আছে, জিএসটি বলো। ঠিক আছে, জিএসটি, এছাড়াও ইনকাম ট্যাক্স এবং আরও অনেক কিছু ট্যাক্স আছে যেগুলো শুধু কেন্দ্র সরকারই আদায় করতে পারে। পরবর্তী কোশ্চেন। কেসি মার্টিন ছদ্মনাম নিয়ে বাটাভিয়া রওনা হন কে? কেসি মার্টিন ছদ্মনাম কার বলো? তাহলেই এর অ্যান্সার। কেসি মার্টিন কার ছদ্মনাম? তোমরা উত্তর করো কমেন্টে, আমিও একবার বলে দিচ্ছি। মানবেন্দ্রনাথ রায়ের। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। সরি, 26 নম্বরটি দেখো। কোন রাজ্যে দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত? কোন রাজ্য দ্য ল্যান্ডস অফ কিং নামে পরিচিত? কোন রাজ্য দ্য ল্যান্ডস অফ কিং নামে পরিচিত? এটি পরিচিত রাজস্থান। কে পরিচিত? রাজস্থান। পরবর্তী কোশ্চেন। 1831 থেকে 32 সালে কোল বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1831 থেকে 32 সালে কোল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটি সঠিক অ্যান্সার হবে বুদ্ধ ভগত। এটি কোথায় হয়েছিল? এটি হয়েছিল ছোটনাগপুরে। মনে থাকবে, এটি হয়েছিল ছোটনাগপুরে। পরবর্তী কোশ্চেন। ভারতের কোন উপজাতির মানুষের সংখ্যা সর্বাধিক? দেখো, ভারতে সর্বাধিক থাকে ভিল আর গোন্ড। ঠিক আছে, ভিল আর গোন্ড থাকে, কিন্তু সর্বাধিক কি থাকে? সর্বাধিক থাকে ভিল। এটি কত নম্বর সেন্সেক্স? 2011 সেন্সেক্স অনুযায়ী। ঠিক আছে, কোন দেশের সহায়তায় বোকারো ও ভিলাই স্টিল প্ল্যান্ট নির্মাণ হয়েছে? কোন দেশের সহযোগিতায় বোকারো ও ভিলাই স্টিল প্ল্যান্ট নির্মাণ হয়েছে? এটি নির্মাণ হয়েছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। কার? সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে
তাকে গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স বলা হয়। গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স কাকে বলা হয়? বলো, গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স কাকে বলা হয়? এটি বলা হয় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ ক্যাগ, CAG কে বলা হয়। ঠিক আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এটি কত নম্বর আর্টিকেল আছে বলো তো? এটি আছে হচ্ছে 148 নম্বর আর্টিকেলে এটি আছে। পরবর্তী কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত দেহরাদুনে। কোথায় অবস্থিত? দেহরাদুনে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশটি মানুষের বুদ্ধি, চিন্তা, দুঃখ, বেদনা এবং আনন্দের, ঠিক আছে, আনন্দের অনুভূতি নিয়ন্ত্রণ করে? এটি নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন, দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? দ্য লাইট অফ এশিয়া, দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এটি বলা হয় গৌতম বুদ্ধকে। কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। উপরাষ্ট্রপতির পদাধিকার বলে সভাপতিত্ব করেন কোথায়? উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন কোথায়? এটি সভাপতিত্ব করেন কোথায়? এটি সভাপতিত্ব করেন রাজ্যসভায়। ঠিক আছে, কোথায় করেন? রাজ্যসভায়। আর 64, ঠিক আছে, উপরাষ্ট্রপতির আর্টিকেল হচ্ছে 64। এবং যদি রাষ্ট্রপতি বলতে যাও তাহলে রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেল? 52 হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, ভারতের পৌরসভা বা কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা কত? ভারতের পৌরসভা বা কর্পোরেশন নির্বাচনে প্রতিনিধিত্ব করার যোগ্যতা কত? এটি যোগ্যতা হচ্ছে 21 বছর। ঠিক আছে, মনে রাখবে 21 বছর। যদি লোকসভায় বলা হয় তাহলে লোকসভায় হচ্ছে 25 বছর। যদি রাষ্ট্রপতি বলে তাহলে রাষ্ট্রপতি হচ্ছে 35 বছর। ঠিক আছে, মনে থাকবে তোমাদের। পরবর্তী কোশ্চেন দেখি চলো। রেটিনা ও অপটিক স্নায়ু মিলিত বিন্দুকে কি বলে? রেটিনা ও অপটিক স্নায়ুর মিলিত বিন্দুকে কি বলা হয়? বলো, কি বলা হয়? তোমরা কমেন্টে এটি উত্তর করো। এটি বলা হয় ব্লাইন্ড স্পট। কি বলা হয়? ব্লাইন্ড স্পট। পরবর্তী কোশ্চেন, দাক্ষিণাত্যে প্রথম বৃহদায়ত্ত লৌহ ইস্পাত কারখানা কোনটি? দাক্ষিণাত্যে প্রথম লৌহ ইস্পাত কারখানা কোনটি? বলো, এটি হচ্ছে বিশাখাপত্তনম। কোন নদীর উপর ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হয়েছে? কোন নদীর উপর ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হয়েছে? এটি তৈরি হয়েছে শতদ্রু নদীর উপর। কোন কোন রাজ্যের এটি তৈরি হয়েছে? দেখো, পাঞ্জাবে শুরু হয়েছে এবং রাজস্থান পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত গিয়েছে এবং রাজস্থানের থর মরুভূমিতে এটি জলাশয়ের কাজ করে। সংবাদ সংস্থা রয়টার্স কোন দেশের? রয়টার্স কোন দেশের সংবাদপত্র? এটি সংবাদপত্র হচ্ছে ইউকে বলতে ইংল্যান্ডের। কোন বাঙালি মহিলা সর্বপ্রথম ডিএম হন? কোন বাঙালি মহিলা সর্বপ্রথম ডিএম হন? বলো, কে হন প্রথম? এটি হন রানু ঘোষ। কে হন? রানু ঘোষ। নৃত্য এবং বিভিন্ন কলাক্ষেত্রম প্রতিষ্ঠিত কে করেন? কলাক্ষেত্রম কে প্রতিষ্ঠিত করেন? কলাক্ষেত্রম প্রতিষ্ঠিত করেন রুক্মণী দেবী। রুক্মণী দেবী কে বলো? রুক্মণী দেবী কে? রুক্মণী দেবী হলেন ভারতনাট্যম ক্লাসিক্যাল ড্যান্সের একজন ড্যান্সার, মনে থাকবে। এবং 42 নম্বর দেখো, এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ এর লেখক কে? এ টেল অফ টু সিটিজ এর লেখক কে? এ টেল অফ টু সিটিজ এর লেখক কে? সঠিক অ্যান্সার চার্লস ডিকেন্স। পরবর্তী কোশ্চেন দেখি চলো। বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা? বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা? ইমাজিন রচনা হচ্ছে জন লেনের। কার? জন লেনের। ইন্দির ঠাকরুন কোন উপন্যাসের চরিত্র? ইন্দির ঠাকরুন কোন উপন্যাসের চরিত্র? এটি চরিত্র হচ্ছে পথের পাঁচালী। কার? পথের পাঁচালীর চরিত্র। পথের পাঁচালী কে লিখেছেন বলো? পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া গ্রন্থের রচিতাকে? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া গ্রন্থের রচিতাকে? সঠিক অ্যান্সার অমর্ত্য সেন। সম্প্রদায় কোন রাজ্য সরকার 2023 সালের মধ্যে যে রাজ্যকে গ্রিন এনার্জি স্টেট, ঠিক আছে, গ্রিন এনার্জি স্টেটের পরিণত করার ঘোষণা করেছেন সেই রাজ্যটি কোনটি? এটি ঘোষণা করেছেন হিমাচল প্রদেশ। কোন রাজ্য? হিমাচল প্রদেশ। পরবর্তী কোশ্চেন,
সম্প্রদায় কোথায় ন্যাশনাল ফিল্ম টেলি এক্সিবিশন অ্যামরিটপেক্স 2023 আয়োজন হয়? এটি কোথায় আয়োজন হয়? এটি আয়োজন হয় নিউ দিল্লিতে। কোথায় আয়োজন হয়? নিউ দিল্লিতে। 13ই ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড রেডিও ডে এবছরের থিম কী ছিল? ওয়ার্ল্ড রেডিও ডের এবছরের থিম কী ছিল? অর্থাৎ 2023-এর ওয়ার্ল্ড রেডিও ডের থিম কী ছিল? এটি থিম ছিল রেডিও অ্যান্ড পিস। কী ছিল? রেডিও অ্যান্ড পিস। কে মিন্টার বিপণয় দূত হিসাবে নিযুক্ত হন? এটি কে নিযুক্ত হন? এটি নিযুক্ত হন রণবীর কাপুর। কে নিযুক্ত হন? রণবীর কাপুর। পরবর্তী কোশ্চেন, রিলিফ মাদ্রিদ কোন দলকে পরাজিত করে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়? সঠিক অ্যান্সার আল জিলাল। দেখো আমাদের ক্লাস আজ এখানেই কমপ্লিট। তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের এইভাবে ক্লাস ডেলি আসছে, তোমরা অবশ্যই আগের ক্লাসগুলি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও। তো বাই।